নিজের চেম্বারে এত সময় হতাশ হয়ে বসেছিলেন ডক্টর কৈতি, ওরফে ডক্টর পলাশ কৈতি। হলদিয়া শহরের নামকরা একজন সার্জন তিনি। আজ বিকালের পর থেকে একটার পর একটা অপারেশন করেই গেছেন, সবটাই সফল, শুধু শেষের অপারেশনটা ছাড়া। অপারেশন টেবিলে মারা গেছেন পেশেন্ট, যে কিনা তার খুব কাছের বন্ধু সত্যজিতের স্ত্রী। সেই কারণে আরো বেশি বেগে পড়ছেন ডক্টর কৈতি। এমন সময় ডক্টর কুইতির চেম্বারের দরজায় একটা টোকা পড়ল। কামিং। চেম্বারের দরজা খুলে একজন নার্স প্রবেশ করলেন ভেতরে। চেম্বারের ভেতরে আসার পর ডাক্তার কুইতিকে উদ্দেশ্য করে স্পষ্ট করলেন, স্যার বাড়ি যাবেন না? অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, এই যাব। মনটা ভালো নেই। কি থেকে কি হয়ে গেল? বন্ধুর কাছে কি করে মুখ দেখাই? কথাটা বলেই চেয়ার থেকে উঠে পড়লেন ডক্টর কুইতি। নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চেম্বার থেকে বাইরে বেরোতেই তিনি দেখলেন ডক্টর পাল এগিয়ে আসছে তার চেম্বারের দিকে। ডক্টর পাল তার থেকে বয়সে অনেকটাই বড়। ডক্টর কুইতিকে দেখে তিনি বলে উঠলেন, তুমি বাড়ি যাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। কিন্তু আমি যে। ডক্টর কুইতি, তুমি একজন নামকরা সার্জন। এইভাবে ভেঙে পড়লে তোমায় মানায় না। পেশেন্টের অবস্থা এমনিতেও ভালো ছিল না। বললাম তো তুমি যাও, আমি সবটা সামলে নেব। ডক্টর কুইতি আর কথা বাড়ালেন না, আস্তে আস্তে করে এগিয়ে গেলেন লিফটের দিকে। লিফটে উঠে জি বটনটা চাপ দেওয়ার সাথে সাথেই ডক্টর কুইতির মুখের ভাবটা পাল্টে গেল। হতাশ ভাবটা কেটে গিয়ে একটা করুণ হাসি ফুটে উঠল তার মুখের কোণায়। নিজেই নিজেকে বাহবা দিলেন এতক্ষণ এত সুন্দর অভিনয় চালিয়ে যাওয়ার জন্য। আসলে এতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন সে আর তার বন্ধু সত্যজিৎ। অনেক দিন ধরেই ডক্টর কৈতি আর সত্যজিৎ অঙ্গোপাচারের সঙ্গে জড়িত ছিল। পিয়ালি যেদিন প্রথম জানতে পেরেছিল সেটা, সেই দিনই তারা ঠিক করে ফেলেছিল ওকে শেষ করে দেবে। তারা দুইজন চেয়েছিল কাজটা এমনভাবে করতে যাতে কেউ সন্দেহ না করে তাদের। তাই এরপর কয়েকটা দিন টানা পিয়ালির সামনে অভিনয় করে গিয়েছিল সত্যজিৎ। কাজেই চট করে সত্যজিৎকে বিশ্বাসও করে ফেলে পিয়ালি। কিন্তু তারপর থেকে এতদিন ধরে পিয়ালির শরীরে একটু একটু করে বিষ প্রয়োগ করে গেছে সত্যজিৎ। কখনো খাবারের সাথে, কখনো জলের সাথে মিশিয়ে দিত এই বিষ। আস্তে আস্তে করে পিয়ালির শরীর অসুস্থ হতে শুরু করে। ব্যাস, তারপর বাকি কাজটা শেষ করলো ডক্টর কৈতি। কেউ সন্দেহ করবে না ওদের। কথাগুলো চিন্তা করেই একটা শয়তানের হাসি হেসে উঠল ডক্টর কৈতি। ঠিক এমন সময় একটা প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে গেল লিফটটা। লিফটের ভেতর থেকে জ্বলতে থাকা আলোটা দপদপ করে নিভে গেল। ডাক্তার চিৎকার করে উঠলেন, হেল্প, সিকিউরিটি হেল্প। ডক্টর কুইতির চিৎকার সেই বদ্ধ লিফটের ভেতরেই বদ্ধ হয়ে রইল। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালতেই চমকে উঠল ডক্টর কুইতি। কি কাকে দেখছে সে? এ তো পিয়ালি। ঠিক তার সামনে দাঁড়িয়ে অপারেশনের সময় যে পোশাক পরানো হয়েছিল পিয়ালিকে, সেই পোশাক পরেই দাঁড়িয়ে আছে সে। তার চোখগুলোতে ভয়ঙ্কর এক প্রতিশোধের আগুন জ্বলছে। ডক্টর কুইতি ভয়ে পিছিয়ে গেলেন লিফটের এক কোনায়, গিয়ে চিৎকার করে উঠলেন, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি নিজের হাতে। কথা শেষ করতে পারল না ডাক্তার কুইতি, তার আগেই পিয়ালি চেপে ধরল তার গলা। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ছটফট করছে ডাক্তার কুইতি। তাও পিয়ালি ছাড়ছে না তাকে। পিয়ালির হাত দুটো ক্রমশ আরো শক্ত হয়ে চেপে বসছে তার গলায়। আস্তে আস্তে ছটফটানি থেমে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ডক্টর কৈতির নিথ শরীরটা। আর মিলিয়ে গেল পিয়ালির আত্মা। ঠিক সেই সময়ই আবার লিফটটা চলতে শুরু করলো, আর সাথে সাথেই লিফটের আলোটা দপদপ করে চলে উঠল। গ্রাউন্ড ফ্লোরে লিফট এসে দাঁড়ানোর সাথে সাথেই লিফটের দরজা খুলে গেল। আর ঠিক তখনই সকলে দেখল লিফটের মেঝেতে পড়ে আছে ডাক্তার কৈতি। বলা ভালো, ডক্টর কৈতির বিকৃত মৃতদেহ। ডক্টর কৈতির মুখটা হাঁ করা, আর চোখগুলো বিস্ফারিত হয়ে আছে লিফটের ছাদের দিকে।
পাওয়ার কাট হয়ে যাওয়াতে সিসিটিভিও কাজ করেনি। আর যেহেতু লিফটে তখন ডাক্তার কুইতি ছাড়া আর কেউ ছিল না, তাই মৃত্যুর প্রকৃত কারণ কেউ জানতে পারল না। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় জম বন্ধ হয়ে ডাক্তার কুইতির মৃত্যু হয়েছে। এই ঘটনার ঠিক 2 দিন পর সত্যজিতের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সত্যজিতের ঝুলন্ত মৃতদেহ। সকলেই বলাবলি করছিল বউ আর বন্ধুর মৃত্যুতে পাগল হয়ে গিয়ে ছেলেটা আত্মহত্যা করে বসলো, কিন্তু এর পিছনে আসল সত্যিটা আজও সবার কাছে রহস্য। এরকম মজাদার গল্প শুনতে আমাদের চ্যানেলটা ফলো করুন। দেখা হচ্ছে পরের একটা এপিসোডে।